যারা এই শ্রাবণ মাসে ভেবেছেন শিবগঞ্জ ধাম যাবেন তাদের জন্য আমি ভিডিওটা স্পেশালি বানাচ্ছি। আমরা চলেছি এখন শিবগঞ্জ ধামের রাস্তায়, আমরা বাসে করে যাচ্ছি। তো আপনাদের শর্টকাট রাস্তা যেটা সব থেকে ভালো হবে, আপনারা 3 দিক দিয়ে যেতে পারবেন। সেটা হচ্ছে উমরপুর একটা দিয়ে ভাঙতে পারবেন, ধুলিয়ান এবং ফারাক্কা। 3 সাইড দিয়ে NH 34 থেকে আপনারা ভেঙে চলে যাবেন, ঠিক আছে, একদম শিবগঞ্জ ধামে। অ্যাডভেঞ্চার প্লেস, খুব সুন্দর একটা বাবার ধাম, খুব জাগ্রত একটা ধাম। শ্রাবণ মাসে, এই শ্রাবণ মাসে লাখ লাখ ভক্তের সমাগম ঘটে এখানে। অবশ্যই আপনারা জেলে পরে শ্রাবণ মাসে যাবেন, খুব আনন্দ হবে। আমরা ধামে পৌঁছে গেছি। ধামের সামনেটা এখন একদমই ভিড় নেই, ফাঁকা। রাস্তায়তে দেখি একটা খাবারের দোকান। খাবারের দোকান খুব কম আছে, কিন্তু শ্রাবণ মাসে এখানে প্রচুর খাবারের দোকান এবং আপনার মনোহারি, পুজোর সরঞ্জাম সবটাই আপনারা পেয়ে যাবেন। একটা দাদার সঙ্গে কথা বলে বুঝলাম এখানে নিরামিষ কিছু খাবার এখানে আপনারা পাবেন। এবং এগুলো হচ্ছে পুজোর বাজার। এখান থেকে আপনি পুজোর সামগ্রী কিনতে পারবেন। একটু বার্গেনিং করে নেবেন, কারণ এরা দাম অনেক বেশি বলে। একটু দাম দর করে কিনবেন, দেখবেন ঠিকঠাক আপনি ঠকবেন না। এটা হচ্ছে শিবগঞ্জ ধামের প্রবেশদ্বার। বাবার এখানে কমিটির লোকজনরা বসে আছে এবং এনারা খুব ভালো এবং ভদ্র। এনাদেরকে আপনারা সকল রকম সহযোগিতায় পেয়ে যাবেন। তো আমরা সিঁড়ি বেয়ে উঠছি এখন উপরে। 200 সিঁড়ি। আপনাদেরও হয়তো উঠতে অসুবিধা হতে পারে, মাঝে মধ্যে যখন আসবেন তখন সাইডে বসার জায়গা আছে, সেখানে বসে পড়বেন। উঠছি, প্রচন্ড খারাপ সিঁড়ি, উঠতে অনেক সময় অসুবিধা হচ্ছে, কিন্তু তবুও সকলে মিলে চেষ্টা করছি। আমরা চলে এসেছি বাবার ধামে। কয়টা সিঁড়ি? কথিত আছে এখানে গজাসুর নামে এক অসুর তার সিদ্ধি লাভের জন্য, বাবাকে প্রসন্ন করার জন্য এখানে তাকে প্রতিষ্ঠা করেছিল, বাবা ভোরনাথকে। তো চলো আমরা মন্দিরের ভিতরে ঢুকবো এবং বাবাকে দর্শন করব। চলো আমরা যাই। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা চটজলদি সাবস্ক্রাইব করে দাও। আবার এরকম পরবর্তী ভিডিও পেতে এবং বেল আইকনে যে অল করে রাখো, কারণ আমি যখনই এরকম ভিডিও আপলোড দেবো তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এবং তোমাদের জন্য বন্ধুরা খুব কষ্ট করে ভিডিও বানায়, একটা লাইক দিয়ে যাবে। কি বলে বলো তো? এখানে এলে আপনারা বাবার এক অলৌকিক মহিমা দেখতে পাবেন। এই গুহার মধ্যে বাবা অবস্থিত এবং বাবার মাথায় সর্বদা টোপা টোপা আকারে যেন জল পড়ছে পাহাড় থেকে। আমার দেখে তো একদম পুরো আমি শক হয়ে গেছিলাম ব্যাপারটা, কারণ কোথাও কোনো রকম জলের ব্যবস্থা নেই, কিন্তু পাহাড় থেকে বাবার মাথাতেই একদম টোপা টোপা আকারে জল পড়ছে সর্বদা। এটা মনে হচ্ছে যেন একটা অলৌকিক ব্যাপার। গা ছমছমে পরিবেশ চারিদিকে, অ্যাডভেঞ্চার প্লেসের মতন একটা প্লেস। আপনাদেরও এলে পরে মন জুড়িয়ে যাবে। আমরা সবেমাত্র পুজো দিয়ে বেরোলাম। আমাদের সামনে বসে আছে আমাদের স্কুলের শিবগঞ্জ ধামের পাহাড়ের উপরে এক আদিবাসী সম্প্রদায়রা বসবাস করে। তাদের মধ্যে একজনকে আমরা পেয়েছি এবং তার সঙ্গে আমরা দারুণ সুন্দর একটা সময় অতিবাহিত করলাম। একটা সুন্দর একটা বাচ্চা কোলে নিয়ে তিনি আসেন এবং তার সঙ্গে আমরা নৃত্যও করলাম, খুব ভালো লাগলো। তোমরা এই ধারকার লোক তো এরকম করে একটা স্টেপ হ্যাঁ না? ঠিক আছে না এবার কি হবে? এবার কি স্টেপ বলো কিছু 1 2
3 স্টার্ট চলো চলো একটু একটু দুধ হাত দাও তাহলে একটা স্টেপ দেখাও দুধ হাত আমরা শিখে যাবো বলে দেখাচ্ছ না একটা স্টেপ দেখাও চলো চলো দেখাও 1 2 3 চলো আমরা যাবো তোমাদের সাথে নাচবো চলো ওকে খুব ভালো হয়েছে দেশে যা এটা তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল বাহারির দেশে চলে এলো দেখো